হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে যেহেতু রবিবার, খুব ভালো করে জানো আজকে ছুটির দিন। তো আজকে ছুটির দিন তো কিছু স্পেশাল হওয়াই যায়। আমি যেহেতু অত বাইরে বেরোই না, বাড়িতেই থাকি। তোমরা হয়তো দেখতে পাবে আমার মিনি ব্লগে আমি বেশিরভাগ বাড়িতেই থাকি বা মায়ের বাড়িতে যাই। তো যাই হোক, বাইরে বেরোই না যেহেতু ব্লগ দিতে পারি না বাইরে। তো বাড়িতে যখন কিছু রান্না বান্না করি বা কিছু যখন স্পেশাল কিছু হয় তো তার মধ্যে ভিডিওটা করার চেষ্টা করি। তো আজকে যেহেতু রবিবার, আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। এর জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। আর শেয়ার করার আগে বলে দিই, যারা আমার ভিডিও দেখছো বা দেখো তারা লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনো পর্যন্ত ফলো কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করনি তারা করে দিও। আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও যাতে আমি এরকমই একটু এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আমি তোমাদেরকে এবার দেখাই যে বিরিয়ানি বানানোর জন্য কি কি জোগাড় আমি করেছি। ভিডিওটা হয়তো আমি দেব, কিন্তু হয়তো খুব ভালো করে ভিডিওটা হবে না, কারণ হচ্ছে এখন আমি বাড়িতে একা আছি। ও গেছে কাজে, আজকে ওর মর্নিং ডিউটি ছিল। তো চেষ্টা করব ভিডিওটা ভালো করে দেওয়ার। তো চলো দেখি আমি কি কি জোগাড় করেছি। তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। এর জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি চিকেন। এইটা চিকেন আমি গ্রাম বলতে পারবো না কত আছে, ঠিক খুব জোর মানে দুজনের মতন আছে। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর চাল নিয়ে নিয়েছি, আর এখানে করে নিয়েছি বেরেস্তার জন্য, চিকেন কষার জন্য পেঁয়াজ, আদা আর রসুন। তো ফার্স্টে তো এই আদা রসুনটাকে মশলা দিয়ে বেটে নিতে হবে। তো চলো দেখাই। তো ফার্স্টে তো এই আদা রসুনগুলো মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেবো। একা হাতে করছি তো এর জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এইটা আমি মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লঙ্কা দেবো মাংস হিসেবে, কে কতটা ঝাল খাও সেরকম দেবে। তারপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। একটু রিচভাবেই বানাবো মাংস কষাটা, এই জন্য একটু বেশি করে দিলাম জিরে গুঁড়োটা। এবার এই মশলাটাকে পেস্ট করে দেবো। আগে বলে দিচ্ছি, বেশ কিছুদিন ধরে আমি কমেডি ভিডিওস মানে শর্ট দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ না, ঠিক করা হচ্ছিল না কিছু অসুবিধার জন্য। তো আস্তে আস্তে সেটাও শুরু করবো, আবার কমেডি ভিডিওস দেবো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। সুমন কণিকা ব্লগ কমেডি রিলস শো চ্যানেলটার নামটা অনেকটাই বড়, তো যাই হোক পরে শর্টে বলে দেবো। তো এখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাই এরপরে কি করা যায়। এই ভাতের জলটা চাপিয়ে দিলাম, আগে ভাতটা বসিয়ে দিলাম, জলটা গরম হবে তারপর চালটা দেব। আগে ভাতটা সেরে নিচ্ছি রান্না করে। আর এদিকে আমি মশলাটাও গ্রাইন্ড করে নিলাম, পুরো ফাইন করে গ্রাইন্ড করতে হবে। দেন এবার আমি আলুটাও সিদ্ধ করতে বসিয়ে দেবো। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, আগে আলুগুলো কুকারে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আমি অল্পই দিলাম, কারণ যদি নুন বেশি হয়ে যায় তাহলে দেবে খাওয়া যাবে না। দেন এরপরে অ্যাড করে নিচ্ছি ফুড কালার, সামান্য পরিমাণে দেবো, কারণ এইটা অনেকটাই রং হয়ে যায়, তাও বেশি করে গেল। তো যাই হোক, ফুড কালার আর নুন দিয়ে দিলাম। তো এবার বসিয়ে দেবো আলুটা। একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি সিটি হবে না, দুটো সিটি হোক, তারপর একদম আস্তে ফ্লেম করে 5 মিনিট রেখে দেবো, কারণ বেশি গলে গেলে আবার ভালো লাগবে না। তো যাই হোক, তো ওইদিকে জলটা ফুটে গেছে, প্রায় ফুটেই এসেছে। এবার চালটা দিয়ে দেবো। দেন চালটা দিয়ে দিলাম। ফার্স্টে এটাকে হাই স্পিডে রাখবো গ্যাসটাকে, তারপর ফুটে গেলে পুরো মিডিয়াম করে চালটা হতে থাকবে। এবার
দেখছো ভাতটা ফুটে গেছে। তো এতে আমি খালি নুনই অ্যাড করবো, আর কিছু দেবো না। কেন দেবো না তোমাদেরকে বলছি সেটা, খালি শুধু একটু নুন দেবো। তো তোমাদের তো একটা জিনিস দেখানোই হলো না, এই যে দেখছো আমি জামা পরে আছি। আমি গেছিলাম এখনই দোকান। আমি জানতাম যে কিছু না কিছু হবে, কিছু বানাতে গেলে আমার তো কিছু না কিছু তো নষ্ট হয়েই যায়। আমি বিরিয়ানি বানাবো বললাম, তো বিরিয়ানি বানানোর জন্য যেই চালটা ইউজ করেছিলাম সেটা কেনা চাল। কিছুদিন আগে অনলাইন থেকে শপিং এসেছিল আমার, তো ওইখান থেকে চালটা কিনেছিলাম। কেনা চালই ছিল, লং গ্রেন রাইস ছিল। মানে চালটাকেও দেখলাম যে হ্যাঁ ঠিক হবে, হতে পারে, এরকম ফিল হলো। তো বানাতে গিয়ে যে আমার কি হলো, ভাগ্যিস যদি না বানাতাম। কি হোক, তোমাদেরকে দেখাচ্ছি ভাতটার অবস্থা কি। আমি আর একবার ভাত বসালাম, চাল কিনে আনলাম এখানে। কি করবো, যদি জানতাম তাহলে আগে থেকে কিনে আনতাম। তো যেটা হয়ে গেছে সেটা তো আর কেউ আটকাতে পারে না। তো দেখো ভাতটার অবস্থা দেখো। আমি জানতাম না যে ভাতটা এরকম হবে, তাহলে আমি বানাতামই না। বানাতাম বিরিয়ানি, বানাতাম চালটা কিনে না বানাতাম। তো যাই হোক, যেটা হবার তো হয়ে গেছে। আবার বসিয়েছি ভাত, ভাতটা হোক, তারপর আবার চিকেনটা হবে। তো এদিকে ভাত করা কমপ্লিট হয়ে গেছে, আর কড়া চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই বেরেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। দেন তো পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে ভাজবো, যতক্ষণ না একদম লাল হয়ে ভাজা হচ্ছে বেরেস্তার মতন। তো প্রায় ভাজা হয়েই গেছে, এবার পেঁয়াজটাকে তুলে নেব। আর এদিকে দেখো আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এদিকে দেখো ভাত হয়ে গেছে। চালটা কত সুন্দর ভাবিস কিনে আনতাম, তাহলে আর এটা দেখতে পেতো না। তো তেল চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার মাংস কষার জন্য দিচ্ছি পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দেবো, যেহেতু গ্রেভি গ্রেভি হবে মাংসটা, তাহলে একটু ভাতটা জুসি হবে। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলা, একদম ফাইন করে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো লো ফ্লেমে। বেশি লো না বেশি হাইও না, মিডিয়াম আছে, ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর এতে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, মশলাতে যে নুনটা দেয় সেই নুন। তারপরে আবার চিকেনেও নুন দিতে হবে। তো তেল ছেড়ে এলে এক এক করে মাংস পিসগুলো দিয়ে দেবো, যেগুলো চিকেন বিরিয়ানির জন্য রেখেছিলাম সেগুলো। তো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা হয়তো ভাববে যে মশলাতে খালি হলুদ গুঁড়ো আর নুন কেন দিয়েছি তার কারণ হচ্ছে মশলাতে অলরেডি আমি অনেক রকম জিনিস দিয়েছিলাম, যেরকম জিরে গোটা, শুকনো লঙ্কা। তো এর জন্য সেরকম আর কোনো মশলা অ্যাড করিনি, নাহলে একটু অন্যরকম মশলা খেতে লাগবে। সিম্পলভাবেই বানাবো চিকেন কষাটা, কিন্তু খেতে ঝাল ঝাল হবে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার চিকেন কষাটাও হচ্ছে প্রায়। চিকেন কষা একটুখানি কমপ্লিট হয়ে গেলে ওতে দিয়ে দেবো চিকেন কষার মতন নুন, পরিমাণ মতন অল্পই নুন দেবো। নুনটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে চিকেন কষাটা হয়ে গেলে যেই মশলার জলটা ছিল সেই মশলার জলটা ওই চিকেনে দিয়ে দেবো। মশলার জলটা চিকেনে দিলে চিকেনটা আরও টেস্টি হয়। তো মশলার জলটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু অন্য জল অ্যাড করিনি, তোমরা মশলার জলটাই দেবে, তাহলে দেখবে ভালো লাগবে। তো এদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, বেরেস্তা পেঁয়াজও হয়ে গেছে, আর এই পেঁয়াজটা একটু বেঁচে গেছিল। চিকেনটা কষাও হচ্ছে আর ভাতও হয়েই গেছে। ভাতটা বেশ ভালোই হতো, যদি আমি চালটা কিনে আনতাম তো ভালোই হতো। তো যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, আর করা যাবে না। বিরিয়ানি বানাবো যখন বলেছি তখন বানাবো।
আর এদিকে ও চলে এসেছে বাড়ি। এবার আমার ক্যামেরা ধরতে কোনো অসুবিধা হবে না, এবার তোমরা ভালো করে ভিডিওটা দেখতে পারবে। তো যাই হোক, এবার একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম একটুখানি ঘি, তারপর নিয়ে নিলাম একটু সাদা তেল। ঘি আর সাদা তেল ম্যাচ করে নিলাম। এবার একটুখানি গরম হয়ে গেলে, বেশ ভালোই গরম হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সবই দিয়ে দেবো কড়াটার মধ্যে, তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে বন্ধ করে নেবো গ্যাসটা, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এতে দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি কালার, বিরিয়ানি কালার দিয়ে দেবো। যেহেতু এটাই কালার আমাদের, অনেকে দুধের সাথে দেয়, কেওড়া জলের সাথে দেয়, কিন্তু আমি সেরকম রিচ খেতে পারি না বা বানাতেও পারি না। তো এর জন্য আমি এরকম করি। তেলের সাথে দিলে ভাতটা বেশ জুসি হয়, এর জন্য তেলের সাথেই তোমরা দিয়ে দেখো, একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। তো এদিকে তো আমার কালারও রেডি, আর মাংস কষাটাও প্রায় হয়েই এসেছে। তাও দেখাই, এদিকে দেখো আমার মাংস কষাটাও রেডি। মাংস কষাতেও অনেকটাই তেল বেরিয়েছে। এই যে এত তেল সব কি করবে সেটা সব তোমাদেরকে বলছি। তো প্রায় রান্না তো আমার কমপ্লিট। এবার হচ্ছে ম্যারিনেটের পালা। ফাইনালি আমার রান্না করা কমপ্লিট। এবার শুধু ম্যারিনেট করার আছে, সব জোগাড় হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ একদম লাল টকটকে হয়েছে। তারপর বেরেস্তা, আলু, আর এদিকে ভাত। সত্যি বিরিয়ানির চালই যদি এটাই আগে দিতাম তাহলে আর এই ভুলটা হতো না। তো যাই হোক, আর এখানে রং, ঘি, এলাচ, দারচিনি সবই দেওয়া আছে। তখন আমি বললাম যে ভাতে দেব না, কারণ ভাতে সেরকম টেস্টটা বোঝা যায় না, এই জন্য তেলে দিয়ে করি আমি। তো চলো এবার ম্যারিনেট করা যাক। সবার ফার্স্টে তো ভাতের হাঁড়িটা আমি খালি করে দিলাম। তাতে যে চিকেনের তেলটার গ্রেভিটা ছিল আগে ফার্স্টে সেটা দিলাম। সেটা দিলে কি হবে, বেশি টেস্টি লাগে, বেশি স্পাইসি লাগে বিরিয়ানিটা। তো আমি ভালো করে হাঁড়ির চারপাশটা গ্রেভির তেলটা দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে ভাত। আমি অল্প একটুখানি ওই গলে যাওয়া চালটাও দিয়ে দিলাম, কারণ ওইটাও হয়তো নষ্টও হতে পারে, কি দরকার, ফেলা যায় না। মানে আমার জানো তো জিনিস ফেলতে খুবই গায়ে লাগে, এই জন্য ওটা একটুখানি দিয়েছি, এই না যে হাফ দিয়েছি, একটুখানি দিয়েছি। তো অল্প দিয়ে দিলাম ওই চালটাও। এবার দিচ্ছি এই বিরিয়ানির লম্বা চাল। তারপরে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলুর মধ্যে অলরেডি আমি নুন দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তারপরে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। আর সেই গ্রেভিটা আবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভাতটা বেশ ভালো জুসি হবে। তোমরা বুঝতে পারছো যে আমি এত গ্রেভি এত দিচ্ছি, নিশ্চয়ই জুসি হতে পারে না, একদম ভাতটা পুরো জুসি হবে। তারপর দিয়ে দিলাম সেই কালারটা যেটা আমি বানালাম তেল দিয়ে, তো কালারটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি প্রথম ভাগে সেন্টটা দিতে ভুলে গেছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো এই সেন্টটা ছাড়া তো বিরিয়ানি হওয়াই যাবে না। তো তারপর তো লাস্টে একদম সেন্টটা দিয়ে দিলাম। তারপর আবার এরকমভাবে ম্যারিনেট করতে লাগলাম তারপর ভাত দিয়ে, তারপর আলু, চিকেনের পিস, বেরেস্তা দিয়ে আবার যেরকম ম্যারিনেট করতে হয় ঠিক সেরকমই ম্যারিনেট করছিলাম। এক এক করে ওরকমভাবে ম্যারিনেট করবে তোমরাও। ওই খাতে আমি লাস্টের দিকে কালারটা দিয়েছিলাম। এটা কোনো ম্যাটার না যে লাস্টের দিকেই দিতে হবে, তোমরা চাইলে ফার্স্টেও দিতে পারো, তোমরা যেমন খুশিভাবে ম্যারিনেট করতে পারো, কিন্তু এভাবে করবে দেখবে বেশি টেস্টি হবে খেতে। তো যাই হোক, আমি এক এক করে ম্যারিনেট করি।
তো দেন আমার কমপ্লিট হয়ে গেল ম্যারিনেট করা। এবার পুরোটাই বলতে গেলে কমপ্লিট হয়ে এসেছে। তো এবার কমপ্লিট হয়ে যাওয়ার পর তো তোমরা বুঝতে পারছো বিরিয়ানিটা বেশ ঠান্ডাই হয়ে গেছে। তো জল গরম করে ভাপে আবার দিতে হবে, স্টিম করতে হবে বিরিয়ানিটাকে। তো যাই হোক, আগে আমি পুরো কমপ্লিট করে নিই। আমি বেশি বেরেস্তা ভাজিনি, অল্পই ভেজেছিলাম, যে দুজনের মতন, কিন্তু এখানে দেখছি একখানি চালু হয়ে গেছে। আমি ঠিক ওজন বা পরিমাণটা বুঝতে পারি না, জানো তো, এই জন্য আমার থেকে এই ভুলগুলো হয়েই যায়। তো আমাদের বিরিয়ানি বানানো কমপ্লিট। আর এদিকে একে দেখো, বিরিয়ানির জন্য স্যালাড কাটছে, আমি কাটিনি বলে। পেঁয়াজ কই? পেঁয়াজ নিয়ে যাবো। ও এবার সার্ভ করব, দেখি কেমন খেতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কত কালারফুল হয়ে গেছে। ঠিক এই রকমই কালারফুল হয় যদি ঘিয়ের সাথে দেওয়া হয়। খুবই জুসি হয়েছিল, খালি হ্যাঁ আমি নুনটা কম দিয়েছিলাম। তো নুনটা দিয়ে খেতে হবে, যেহেতু আমি নুনটা কেন কম দিই, কারণ কেউ বেশি নুন খায়, কেউ কম খায়। বেশি হয়ে গেলে তো সেটা খাওয়া যায় না, কিন্তু কম হয়ে গেলে সেটার উপর দিয়ে ছিটিয়ে খেতে পারবো। হেভি হয়েছে সত্যি। এই তো নুন, খালি নুনটা কম হয়েছে, অলমোস্ট একদম পারফেক্ট। খালি নুনটাই কম হয়েছে, নাহলে অল টোটাল পারফেক্ট হয়েছে। রিভিউটা দাও কেমন হয়েছে। খুব সুন্দর। তো আমি বিরিয়ানি খাই, এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব করতে